সংসদের ভেতরে এবং বাইরের প্রবল আপত্তিতে শেষ পর্যন্ত ভ্যাট আইনে পরিবর্তন আনছে সরকার। তবে 15% অভিন্ন কর হার কমিয়ে আনা হবে নাকি নতুন ভ্যাট আইন স্থগিত করা হবে সেই সিদ্ধান্ত দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে। যদিও রাজস্ব বিভাগ নতুন আইনের আংশিক বাস্তবায়নের বিপক্ষে। সৌরভ রহমানের রিপোর্ট। এই ভ্যাটকে গ্রহণযোগ্য করার জন্য আমাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয়। আমার মনে হয় টার্নওভার কর এবং ভ্যাট মুক্ত সীমা বাড়িয়ে আমি ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে পেরেছি না। এরপরেও নতুন মূল্য সংযোজন কর বা মূসক আইনে ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে পারেননি অর্থমন্ত্রী। উল্টো অসন্তোষ ছড়িয়েছে তার সহকর্মীদের মাঝে সংসদের ভেতরে অভিন্ন কর হার নীতিতে নিত্যপণ্যের দর বেড়ে যাওয়ার আশঙ্কাতে। জনগণের কল্যাণে কোনটা থাকবে কোনটা থাকবে না এটা আপনি সিদ্ধান্ত নেবেন না। সেই আপত্তি এতটাই প্রবল হয়েছে যে 4 বছর আগে এই সংসদেই পাশ হওয়া মূসক আইন 2012 নিয়ে এখন আপৎকালীন চিন্তা করতে হচ্ছে সরকারকে। সরকারকে চোখ কান খাড়া করে চলতে হবে। একটি ব্যক্তির কথাও যদি হাত তুলে সে শুনতে হবে। তো মিলিটারি সরকার নয় যে বলে চুপ। এটা রাজনৈতিক সরকার সকল কিছু রাজনৈতিকভাবে করে। সমাপনী বক্তব্য খেয়ে দিবেন মানে প্রধানমন্ত্রী লিডার অফ দ্য হাউস, তিনি এই কদিন যা শুনলেন তার কাছে নানাভাবে তথ্য গেল, তিনি নিজেও শুনলেন, সিনিয়র লিডাররাও কথা বলল, ফ্লোরে তিনি শুনলেন, তিনি নোট করছেন অবিরত, তিনি একটা চূড়ান্ত রূপরেখায় আসবেন। হয়তো এখানে একটু ছাড়বেন, যে কোনো প্রধানমন্ত্রী পৃথিবীর যদি কোনো একটা বিষয়ে আলোচনা হয় তার আগে তার অ্যাডজাস্ট করার ক্ষমতা আছে, সে করবে এটা। যদিও প্রস্তাবিত বাজেটই মূল আইনের এক দফা কাটছাট হয়েছে। মূসক মুক্ত কর সীমা 30 লাখ টাকা থেকে বাড়িয়ে 36 লাখে নেওয়া হয়েছে। 4% টার্নওভার কর আরোপ করে 15% মূসক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে 1.5 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করা প্রতিষ্ঠানকে। এখন নতুন করে কর হারে পরিবর্তন আনলে প্রতি 1% প্রত্যাহারে সরকারের আয় কমবে 8,000 কোটি টাকা করে। এই পরিবর্তনটা কেন করবে সরকার? জনস্বার্থে কি এই পরিবর্তনের দরকার আছে যে আমি 15কে 12 করে আমি 24,000 কোটি টাকা হারিয়ে আমি জনকল্যাণ করব? জনগণের কাছ থেকে কিন্তু যে মূল্যে পণ্য কিনছে সেই মূল্যেই পণ্য বিক্রি হবে, 1 টাকাও কমবে না, 1 পয়সাও কমবে না। তাহলে পরে কথা হলো যে কেন এই কর হার কমানো হবে, এবং সেগুলো আমি মনে করি যেটাই হোক সেটা হবে সংস্কার বিরোধী। আর তাই নতুন মূসক আইন প্রণয়নে সরকারের পরামর্শক হিসেবে কাজ করা ডক্টর মনসুরের কাছে এমন সংশোধিত ব্যবস্থার থেকে 1991-এর পুরনো আইনই শ্রেয়। একই ভাবনা রাজস্ব বিভাগেরও নতুন অর্থ বছরের জন্য। যদি আমরা একটা এই 2012 আইনকে একটা মিনিমাম স্ট্রেংথে না রাখতে পারি, যে 4টা পায়া যদি নড়বড়ে করে ফেলি এবং তারপরে দেখা যায় তার মধ্যে আরেকটা পায়া ভেঙেই গেল, 3 পায়া এবং ওই 3টে নড়বড়ে পাওয়ার পর ওই চেয়ারে বসে তো কেউ নিজের কোমর ভাঙা ছাড়া আর কিছু করতে পারবে না। সেই আলোকে আমাদের হয়তো পুরনো আইনে থাকাটাই হয়তো শ্রেয় হবে, এবং পুরনো আইনটার সাথে যেটা করতে পারে সরকার, যে চলমান প্রক্রিয়া যেটা আছে অটোমেশনের, সেটা চলুক। অথচ এই সংস্কার কার্যক্রমের উপর ভর করেই আসছে বছরে রাজস্ব আয়ের সবচেয়ে বড় অংশটি আদায়ের কথা ছিল মূসক থেকে। আশঙ্কা এই পরিবর্তন তা অন্তত 20 ভাগ কমিয়ে দিতে পারে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।